আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে বাংলাদেশ থেকে ডোমিং এবং হোস্টিং পারচেজ করতে হয়। তো ডোমিং এবং হোস্টিং পারচেজ করার জন্য আজকে আমি যে ওয়েবসাইটে যাব সেটার নাম হচ্ছে রেন্ট সিপ্যানেল। তো প্রথমে আপনি আপনার একটি ব্রাউজার ওপেন করে নিবেন এবং সেখানে আপনি সার্চ করবেন RENTCPANEL রেন্ট সিপ্যানেল। এন্টার করবেন। এন্টার করার পরে প্রথমে আপনি যে ওয়েবসাইটে দেখতে পাবেন সেখানে একটি ক্লিক করবেন। তো আপনি তারপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার ডোমেইন দিয়ে চেক করতে পারবেন ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। তো যেহেতু আমরা এখান থেকে ডোমেইন এবং হোস্টিং উভয় পারচেজ করব, তো শুরুতে আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। তো রেজিস্টার বাটনে ক্লিক করলাম। এখান থেকে আপনাকে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর সবকিছু দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি সেটা করে নিচ্ছি। তো আপনি আপনার সকল ইনফরমেশন দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কিভাবে পেমেন্ট করতে চান। সেটা কি বাংলাদেশি টাকা নাকি ইউএসডি। তো আপনি সিলেক্ট করবেন। যেহেতু বাংলাদেশ থেকে আমি দেখাতে চাচ্ছি তাই আমি বিডিটি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পরে এখান থেকে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো ডোমেইন পারচেজ করার জন্য এই বাটনে রেজিস্টার এ নিউ ডোমেইন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি আপনার পছন্দের ডোমেইনটি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি সার্চে ক্লিক করবেন। এখান থেকে আপনি অসংখ্য ডোমেইন দিতে পারবেন, যেমন .com, .top, .xyz, .net এরকমভাবে অসংখ্য আরও নিচে অসংখ্য ডোমেইন দিতে পারবেন। তো আপনি আপনার পছন্দ মতো ডোমেইনটি সিলেক্ট করে নেবেন। যেহেতু এই নাম দিয়ে আমি .online কিনে ফেলেছি তাই এটা আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। তো আমি এখন .net এটাতে কিনতে যাচ্ছি, তাই আমি এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে চেক আউটে ক্লিক করতে হবে। তারপর আপনি এরকম একটি অপশনে চলে আসবেন। এখান থেকে যেহেতু আমার কোনো হোস্টিং পারচেজ করা হয়নি এখনও, আমি চাচ্ছি ওই ওয়েবসাইট থেকে হোস্টিং পারচেজ করতে, তাই আমি নো হোস্টিং ক্লিক টু অ্যাড এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে এখানে বিভিন্ন প্রাইসিংয়ের হোস্টিং রয়েছে। তো আপনি আপনার পছন্দ মতো একটি হোস্টিং সিলেক্ট করে নেবেন। তা আমি এখন হোস্ট 5GB এটা সিলেক্ট করে নিচ্ছি। এটা হচ্ছে মান্থলি 100 টাকা করে। অর্ডার নাও ক্লিক করলাম। তারপর ইউসে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এরকমভাবে এটা চলে আসছে। এখন আপনি এই হোস্টিংটা কত দিনের জন্য নিতে চাচ্ছেন এটা সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে 3 মাসের জন্য 1 মাসের জন্য নিতে পারেন, 3 মাসের জন্য নিতে পারেন, 6 মাসের জন্য নিতে পারেন কিংবা 1 বছরের জন্য নিতে পারেন। তো আমি এখন নিচ্ছি 1 বছরের জন্য নিই। সেটা হচ্ছে প্রতি মাসে 100 টাকা করে 1 বছরে 1200 টাকা। তারপর আমি কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আপনি ডিএনএস ম্যানেজমেন্ট এটা ক্লিক করে দিবেন আর ইমেল ফরওয়ার্ডিং ক্লিক করে দিবেন। আর আপনি যদি আইডি প্রোটেকশন চান, যে স্প্যাম বা বেশি ইনবক্সে কোনো মেসেজ না আসুক বা খারাপ ধরনের কোনো মেসেজ না আসুক, তাহলে আপনি এটা চেক করে দিতে পারেন। এটা হচ্ছে 1 বছরের জন্য 300 টাকা। তো আমি এটা এখন চেক করছি না, কারণ আমার দরকার নেই। তারপরে আমি কন্টিনিউ ক্লিক করলাম।
কন্টিনিউ ক্লিক করার পরে আপনি আপনার টোটাল প্রাইসিংটা দেখতে পারবেন যে 5 GB হোস্টিং 1 বছরের জন্য হচ্ছে 1200 টাকা, আর ডোমিন এটাও 1 বছরের জন্য 1474 টাকা। আর যদি আপনার কাছে কোনো প্রোমো কোড থাকে সেটা আপনি দিয়ে এখানে ক্লিক করলে আপনার প্রোমো কোডটি কার্যকর হবে। আমার কাছে যেহেতু কোনো প্রোমো কোড নেই, আমি চেক আউটে ক্লিক করছি। চেক আউটে ক্লিক করার পরে আপনার অ্যাড্রেসে এটা অটোমেটিক টিক মার্ক হয়ে যাবে। তারপর আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। কমপ্লিট অর্ডারে ক্লিক করার পরে আপনি কিভাবে তাদেরকে পেমেন্টটা করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। আপনি বিকাশের মাধ্যমে করতে পারেন, রকেট কিংবা ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিং যে ব্যাংকের সাথে, সেটা আবার নগদও করতে পারেন। আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। এখন বিকাশ সিলেক্ট করার পরে আপনি আপনার নাম্বারটি দিবেন। নাম্বারটি দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। ঠিক আছে, কনফার্মে ক্লিক করার পরে আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে দিয়ে দিবেন। ওটিপি দেওয়ার পরে পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে। সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনি আপনার জিমেল চেক করলে দেখতে পাবেন সেখানে কিছু মেল চলে আসছে। সেটা হচ্ছে আপনার সি প্যানেলের মেল। সেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটে সি প্যানেল কন্ট্রোল করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।